আজকে আমাদের গন্তব্যস্থল হলো গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি ও সোনারন্দি রাজবাড়ি। তাই সকাল সকাল চলে এলাম খাগড়াঘাট স্টেশনে। সেখান থেকে চলে যাব গঙ্গাটিকুড়ি স্টেশন। খাগড়াঘাট থেকে কাটোয়া যাওয়ার লোকাল অনেক ট্রেন পাওয়া যাবে। গঙ্গাটিকুড়ি স্টেশনে নেমে জমিদার বাড়ি যাওয়ার জন্য অনেক টুকটুক পাওয়া যাবে। স্টেশন থেকে জমিদার বাড়ির দূরত্ব 3 থেকে 5 কিলোমিটার। গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামে অবস্থিত। এই জমিদার বাড়িটি প্রায় 140 বছরের বেশি পুরনো। এই বাড়ির প্রতিষ্ঠাতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার সময় থেকেই প্রথাগত জমিদারির সূচনা হয় এই গঙ্গাটিকুড়িতে। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম পূর্ব বর্ধমান জেলার পাণ্ডু গ্রামে। তার পিতা বামাচরণ বিহারের পূর্ণিয়াতে ওকালতি করতেন। ইন্দ্রনাথের পড়াশোনা পিতার কর্মস্থল পূর্ণিয়ায় গভর্নমেন্ট স্কুলে। তার যখন 9 বছর বয়স তখন তার পিতা মারা যান। পিতার মৃত্যুর পর তার পরিবার এই গঙ্গাটিকুড়িতে এসে বসবাস করেন। তারপর ইন্দ্রনাথ ভর্তি হন কৃষ্ণনগর কলেজ স্কুলে। ক্লাস 6-এ পড়ার পর বীরভূমের গভর্নমেন্ট স্কুলে ভর্তি হন। সেখানে পড়ার পর ভাগলপুর গভর্নমেন্ট স্কুল থেকে ইনস্ট্যান্ট পরীক্ষায় পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরবর্তীকালে হুগলি কলেজ হয়ে কলকাতার ক্যাথিড্রাল মিশন কলেজ হয়ে বিএ পাস করেন 1869 খ্রিস্টাব্দে। কিছুকাল বীরভূমের হেতমপুর ও বর্ধমানের ওকার্সের স্কুলের প্রধান শিক্ষকতার কাজ করেন। 1871 খ্রিস্টাব্দে বিএল পাস করে কলকাতার হাইকোর্ট সহ জেলার বিভিন্ন কোর্টে তিনি ওকালতি করতেন। এই পুরনো বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এক সময় জমিদার বাড়ির ধান ভাঙানো হতো। এই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা জমিদারের বাড়ির ঠিক পিছন দিকে। এই পুকুরটি সেই সময় জমিদাররা ব্যবহার করত। গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি থেকে বেরিয়ে আমরা এবার চলে যাব মুর্শিদাবাদের সোনারঙ্গী রাজবাড়ি দেখতে। এই সোনারন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিলেন নিত্যানন্দ দালাল। 1750 খ্রিস্টাব্দে সোনারন্দিতে নিত্যানন্দের জন্ম। তিনি আরবি, ফার্সি ও উর্দু ভাষায় খুব পারদর্শী হয়ে উঠেছিলেন। অল্প বয়সে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান।
সেই সময় থেকেই তিনি দিল্লির দরবারে চাকরি জোগাড় করেন। অসাধারণ মেধা ও ফার্সি ভাষায় দক্ষতার জন্য সেই সময় মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। কালক্রমে বাদশাহ আলম নিত্যানন্দের ফার্সি লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিত্যানন্দকে নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন। সম্রাট তাকে দানেশবান্দ উপাধি দিয়েছিলেন। তারপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে 7 হাজারি মনসবদার পদে নিয়োগ করেন। তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেশবান্দ আমির উল মুল্ক আজমত উদ্দুল্লা সফদার জং। 1808 খ্রিস্টাব্দে তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন। বৃন্দাবনের অনুসরণে দ্বিতীয় বৃন্দাবন এই মন্দির তৈরি করেন। সেই সময় জন্মাষ্টমী, রাস ও ঝুলনের সময় খুব ধুমধাম করে অনুষ্ঠান হতো এবং বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন তৈরি করেছিলেন সেই সময়। এখন সবটাই অতীত, সব কিছু প্রায় ধ্বংসের মুখে।